আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু নিয়ে। হ্যাঁ, আজকে আমরা এমন এক ঐতিহাসিক শত্রুর ব্যাপারে জানব যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক প্রিয় সাহাবা কে অনেক বেশি পরিমাণে কষ্ট দিয়েছিল, জুলুম করেছিল। হ্যাঁ, এবং তার পরিণতি সম্পর্কেও আমরা ধারাবাহিকভাবে এই ঐতিহাসিক শত্রু অনুষ্ঠানে জানার সৌভাগ্য অর্জন করব। আসুন জেনে নিই কে সে। আজকের ঐতিহাসিক শত্রু অনুষ্ঠানের এই পর্বে আমরা জানব উমাইয়া ইবনে খালাফ এর শত্রুতার ইতিহাস। সে কিভাবে এই দুশ্মনী করতে পারল। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মক্কার একজন বড় সর্দার ছিল। আবদুল্লাহ ইবনে জুদআন নাম তার 100 গোলাম ছিল। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত ঘোষণা হলো, তখন সে ভয় পেয়ে গেল যে এমন না হয় তার কোনো গোলাম ইসলাম কবুল করে ফেলে। তাই সে তার সকল গোলামকে মক্কাতুল মুকাররমা থেকে বের করে দিল। সবাইকে বের করে দেওয়া হলো, শুধু একজন ছাড়া। একজনকে রেখে দেওয়া হলো। সে আবদুল্লাহর ছাগল চড়াতো। যখন এই গোলামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছালো, তার অন্তর তা কবুল করে নিল। মক্কাতুল মুকাররমায় মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছিল তা চোখের সামনে দেখেও সে ইসলাম কবুল করেছিল। কিন্তু মালিক ও অন্যদের থেকে নিজের ইসলাম গ্রহণের কথা গোপন রাখল। এই গোলাম দেখত মক্কার মুশরিকরা কিভাবে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছে এবং তিনি যা শিখাচ্ছেন তার ব্যাপারে মজা করছে। আর মক্কার মুশরিকরা নিজেদের মিথ্যা মাবুদের কাছে মিথ্যা আশা বেঁধে বসে আছে। একদিন সে গোলাম কাবা ঘরে ঢুকলো। কুরাইশের কারো নজরে পড়ল না। চারদিকে তাকিয়ে কাউকে না দেখে সে মুশরিকদের মিথ্যা মাবুদের সামনে গিয়ে রাগ প্রকাশ করে বলল, যারা তোমাদের পূজা করে তারা ক্ষতিগ্রস্ত। কোনো না কোনোভাবেই কুরাইশদের কানে এই কথা চলে গেল। তারা প্রচণ্ড রেগে গিয়ে গোলামকে ধরতে চাইল, কিন্তু সে পালিয়ে মালিক আবদুল্লাহ ইবনে জুদআনের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলো। কুরাইশের লোকেরা আবদুল্লাহর কাছে গিয়ে ডাকলো। যখন আবদুল্লাহ বেরিয়ে আসলো, তারা বলল, তুমি কি দিন থেকে ফিরে গেছো? আবদুল্লাহ বলল, আমার মতো লোকের সম্পর্কে এই কথা? শুধু এই অপবাদের কাফারা হিসাবে আমি লাত ও উজ্জার নামে 100 উট কুরবানি করব। নাউজুবিল্লাহ। তারপর কুরাইশ বলল, তোমার এক গোলাম আমাদের দেবতার সামনে এই কথাগুলো বলেছে। আবদুল্লাহ তার গোলামকে ডেকে আনলেন। লোকেরা খুঁজে তাকে ধরে আনলো। আবদুল্লাহ এই সৌভাগ্যবান গোলামকে চিনতেন না। তিনি দায়িত্বে থাকা লোককে জিজ্ঞেস করলেন, একে? আমি কি নির্দেশ দেইনি যে মক্কাতুল মুকাররমায় কোনো গোলামকে এখানে রাখা যাবে না? তখন বাকিরা বলল, সে আপনার ছাগল চড়াতো আর কেউ তাকে চিনত না, তাই রেখে দিয়েছিলাম। দর্শকবৃন্দ, এরপর আবদুল্লাহ ইবনে জুদআন গোলামকে দুজন মুশরিক সর্দারের হাতে তুলে দিয়ে বললেন, এটা তোমাদের হাতে, এর সঙ্গে যা ইচ্ছা করো। দুজন কুরাইশ সর্দার গোলামকে মক্কার জ্বলন্ত বালুর উপর টেনে হিঁচড়ে নিয়ে গেল। তার 2 বাহুতে ভারী চাকি চাপিয়ে দিল এবং বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন ছেড়ে দাও। গোলাম বললেন, এটা কখনো হবে না। দর্শকবৃন্দ, এরপর এই গোলামের উপর নানা রকম অত্যাচার করা হলো। জুলুমের পাহাড় তার উপর ভেঙে পড়ল, কিন্তু তিনি ইসলাম থেকে ফিরলেন না। আপনারা জানেন এই সৌভাগ্যবান গোলাম কে ছিলেন? তিনি ছিলেন আমাদের আকা ও মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী
মুয়াজ্জিনে রসুল হজরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যেই দুইজন সরদারের হাতে তাকে তুলে দেওয়া হয়েছিল তারা হচ্ছেন এই উম্মতের ফিরাউন আবু জাহেল, আর অপরজন হলেন উমাইয়া ইবনে খালাফ। দর্শকবৃন্দ, উমাইয়া ইবনে খালাফ ছিল কুরাইশের একজন বড় সরদার, যে মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া এবং দুশমনি করার ক্ষেত্রে সবার আগে থাকত, তাদের মধ্যে তার নামও ছিল। সে ছিল অত্যন্ত কঠিন হৃদয়ের, নির্মম, দয়া মায়াহীন। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম কবুলকারী সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণকে অসংখ্য কষ্ট দিয়েছে। বিশেষ করে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর উপর তার অত্যাচার শুনলে আজও হৃদয় কেঁপে ওঠে। সে দুপুরের প্রচণ্ড রোদে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন এক রাত না খাইয়ে, পান না করিয়ে বের করে আনত। অতঃপর জ্বলন্ত গরম বালুর উপর শুয়ে দিত, যে বালু এত গরম থাকতো যে তার উপর মাংস রাখলে পুড়ে যেত। তারপর একটা বিশাল পাথর নিয়ে এসে তার বুকের উপর চাপিয়ে দিত এবং বলতো, এই যন্ত্রণাতেই মরো, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছেড়ে লাত ও উজ্জার পূজা করো। নাউজুবিল্লাহ। এরা লাত ও উজ্জাকে তারা পূজা করত। তার গলায় দড়ি বেঁধে বাজারে চৌরাস্তায় টেনে হিসড়ে নিয়ে যাওয়া হতো। দর্শকবৃন্দ, এই হতভাগা ভেবেছিল গোলাম কিনে সে তার শরীরের সঙ্গে সঙ্গে তার আত্মা, বিবেক ও ঈমানও কিনে নিয়েছিল, কিন্তু জানত না যে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানের উপর তার কোনো ক্ষমতা নেই। তাই এত অত্যাচারের পরেও তার জবান থেকে শুধুমাত্র একটি কথাই বের হতো, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ তাআলা ছাড়া কাউকে খোদা মানি না। একদিন উমাইয়া এভাবেই হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যন্ত্রণা দিচ্ছিল। ঠিক তখন সেখান দিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। তিনি হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুশরিকদেরকে বললেন, তোমরা এর সঙ্গে কি করতে চাও? আল্লাহ তাআলার কসম, তোমরা এর থেকে কখনো বদলা নিতে পারবে না। তখন উমাইয়া তার লোকদেরকে বলল, দেখো, আমি আবু বকরের সঙ্গে এমন খেলা খেলবো যা আগে কখনো খেলিনি। নাউজুবিল্লাহ। তারপর হেসে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তোমার আমার উপর কিছু ঋণ আছে, বিলালকে আমার কাছ থেকে কিনে নাও। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, বলো কি নেবে? সে আবু বকরের একজন গোলামের নাম বলে বলল, তোমার ওই গোলামকে বিলালের বদলে নেব। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি এই গোলামকে দেওয়া হয় তুমি কি বিলালকে ছেড়ে দিবে? সে বলল, হ্যাঁ। আবু বকর বললেন, আমি রাজি। উমাইয়া হেসে বলল, না না, তার সঙ্গে তার স্ত্রীকেও দিয়ে দিতে হবে। ঠিক আছে, না, তার মেয়েকেও দিতে হবে। এতেও রাজি। না, আরো 200 দিনারও লাগবে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোর মিথ্যা বলতে লজ্জা করে না? তুই শুধু নাটক করছিস, বারবার কথা থেকে ফিরে যাচ্ছিস। উমাইয়া লাত ও উজ্জার কসম খেয়ে বলল, এগুলোর সাথে যদি তুমি 200 দিনারও দাও তাহলে আমি বিলালকে ছেড়ে দিব। এভাবে অত্যন্ত উচ্চ মূল্য দিয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার জুলুম থেকে মুক্ত করলেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাকে আজাদ করে দিলেন। যখন উকবা ইবনে আবি মুইত নামাজরত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গুস্তাকি করেছিল, তখন তিনি কিছু মুশরিকের নাম ধরে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি এদের পাকড়াও করো। এই হতভাগা উমাইয়াও সেই তালিকায় ছিল। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলাম উমাইয়া ইবনে খালাফ, যে হজরতে সৈয়দনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান কবুল করার কারণে জুলুম ও অত্যাচার করেছে। কেমন জুলুম ও নির্যাতন করেছে তার কিছু বর্ণনা আমরা আজকের এই পর্বে শ্রবণ করেছি। ইনশাআল্লাহুল করিম পরবর্তী পর্বে আমরা সেই উমাইয়া ইবনে খালাফ এর পরিণতি সম্পর্কে জানব। এই ঐতিহাসিক শত্রু কিভাবে ধ্বংস হয়েছিল। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে এই ঐতিহাসিক শত্রু অনুষ্ঠানের এই এক একটি পর্ব থেকে আমাদের জন্য ঈমানের মজবুতির জন্য, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহ তার রাসূলের ভালোবাসায় বিভোর হওয়ার জন্য যে নসিহতগুলো, যে শিক্ষাগুলো এখান থেকে মিলবে সেগুলো অর্জন করা এবং অপরের কাছে পৌঁছানোর সেই তৌফিক নসিব করুক। আমিন
আমিন বিজাহিন নবিল আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।